বিপরীতে নাই। আসলে আপনার কাছে যেতে চাই সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন এই একই আলোচনার সূত্র ধরে যে ওই দেশের জনগণকে, যেটা লেফটেন্যান্ট কর্নেল ফিরোজমুল্লাহ বললেন, সেটা হচ্ছে যে জনগণকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ওইভাবে তাদের পক্ষে নিতে পারেনি, কিন্তু ওই দেশের কিছু অংশ, কিছু মানুষ তো ইসলামপন্থী এই সরকারের বিপক্ষে রয়েছে। ফলে রেজিম চেঞ্জ করাটা কি খুব বেশি কঠিন হবে কিনা যুক্তরাষ্ট্রের জন্য? দেখেন, রেজিম চেঞ্জ করা খুব কঠিন হবে কিনা এই আলোচনাটা যতটা না সুখকর বা প্রয়োজন, তার চেয়ে এই আলোচনাটা করা বেশি প্রয়োজন। যে এই যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকার চেঞ্জ করতে চায়, রেজিম কিন্তু নেতিবাচক অর্থে বলা হয়। হ্যাঁ, তো একটা দেশের বৈধ সরকার তাদেরকে রেজিম বলা নেতিবাচক অর্থে এবং তাদেরকে চেঞ্জ করা, এই এখতিয়ার, এই অধিকার আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে কে? তারা এই অধিকার কোথায় পায়? এবং তারা নিজেরাই নিজেদেরকে কিভাবে, তাহলে তাদের রেজিম, তারাই তো রেজিম এবং তাদেরই তো চেঞ্জ করা প্রয়োজন। এক সেকেন্ড ভাই, মানে বাশার আল আসাদকে ক্ষমতায় রাখার অধিকার ইরান কোথায় পায়? আচ্ছা, আমি জবাব দিচ্ছি। সিকিউরিটি এরকম, সেটাই আমরা তো পশ্চিমা গণমাধ্যম দ্বারা ভীষণভাবে প্রভাবিত, এবং পশ্চিমা গণমাধ্যম যেভাবে যে তথ্য দেয় আমরা তাই গিলতে বাধ্য হই। না, তারপরে আমাদের তো নিজস্ব বিবেক বুদ্ধি আছে, যুক্তিতর্ক আছে আমাদের। আমি বলি সেই যুক্তিতর্কই দিচ্ছি। বাশার আল আসাদকে টিকিয়ে রাখার মানে অধিকার ইরান কোথা থেকে পেয়েছে? আমাদের ডক্টর জাহিদুর রহমানের প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমাকে। ইরাকের সাদ্দাম স্বৈরশাসক, তাকে আমেরিকা টিকিয়ে রাখার অধিকার কোথা থেকে পেয়েছে? এই প্রশ্ন কি আপনি ডক্টর জাহিদুর রহমান করবেন? আমেরিকা তো খারাপ, আমেরিকা এগুলো আচ্ছা, তারপরে বলছি, ডক্টর জাহিদুর রহমান যে এখানে বললেন যে লক্ষ লক্ষ মানুষ সুন্নি মুসলমান বাশার আল আসাদ হত্যা করেছে, কোথায় পেয়েছেন এই তথ্য তিনি? ওই সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি, শিয়া, খ্রিস্টান, আরো বিভিন্ন ধরনের বর্ণের ধর্মের মানুষকে কি আইএস নামক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেনি? এবং তারা কি ইসরায়েল এবং আমেরিকার তৈরি না? এবং তাদেরকে তুরস্ক সমর্থন দেয়নি? মধ্যপ্রাচ্যের সুন্নি দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, মিশর এরা সমর্থন দেয়নি? লক্ষ লক্ষ সংখ্যাটা হেরফের হতে পারে, কিন্তু মানুষ তো মারা গিয়েছে। এখানে ইতিহাস যেটা, সিরিয়ার বাশার আসাদকে টিকিয়ে রেখেছে শুধুমাত্র ইরান এবং রাশিয়া। এই কারণে ইরান টিকিয়ে রেখেছে ইসরায়েল বিরোধী সংঘাতে সিরিয়ার ভূখণ্ডটা প্রয়োজন। ইরান টিকিয়ে রেখেছে এই কারণে, এটা মুসলিম স্বার্থে এবং ইসরায়েল বিরোধী লড়াইয়ে। আর রাশিয়া টিকিয়ে রেখেছে তার ভৌগোলিক স্বার্থে বাশার আসাদকে। এটা প্রচলিত রাজনীতিতে যদি আমেরিকাটা বোধ হয়, তাহলে ইরান এবং রাশিয়াটাও বোধ হয়। সেই জায়গাটা আমি শুরুতেই এই কথাটা বলেছি, কিন্তু এই যে আমরা নৈতিকতা খুঁজছি, ভাইয়া যেটা বললেন, উনি রাদার আমার আর্গুমেন্টটাকে সাপোর্ট করলেন। আমি কিন্তু এটা করায় প্রবলেম বলছি না, পৃথিবীটা এরকম না। আমি এখানে আমেরিকা ভালো করতে বলছি না, সেটা বলছি না। এখানে যে এই যে অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য দেয়া হলো যে বাশার আল আসাদ লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে, কোথায় এই তথ্য পেয়েছেন আপনি? এইটাই তো আমাদেরকে দেয়া হয়েছে। বাশার আল আসাদ মুসলিম ব্রাদারহুডের লোকজনকে হত্যা করেছে এই কথা বলে বাশার আল আসাদকে স্বৈরশাসক হিসেবে দেখানো হয়েছে, এবং আরব বিশ্বের সমস্ত মানুষ কোনো প্রবলেম নাই। আমি আমাকে একটু বলতে দিন, খুব সহজ কথা, যেটা সিম্পল। আমি বলছি যুদ্ধ বা কনফ্লিক্টকে সিকিউরিটির পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে, প্লেন এন্ড সিম্পল। আমেরিকা অধিকার কই পেয়েছে, আমি সেই প্রসঙ্গে বললাম ও অধিকার কই পেয়েছে, প্রত্যেকে করে। এই জন্য আমি বলছি করায় প্রবলেম নাই, দুটোই একই। আরেকটা ছোট উদাহরণ দেই, এটাও আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল হবে। নাগর্নো কারাবাখ বলে আর্মেনিয়া আজারবাইজানের একটা জায়গা নিয়ে যুদ্ধ হয়। নাগর্নো কারাবাখ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা আজারবাইজানের এলাকা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু মানে এথনিক আর্মেনিয়ান বেশি, তো আর্মেনিয়া ওইটা ধরে রাখতে চায়। দফায় দফায় যুদ্ধ হয়েছে, লাস্ট যুদ্ধ হয়েছে কিছুদিন আগে। পৃথিবীতে শিয়া মেজরিটির দেশ কিন্তু খুব কম, এর মধ্যে একটা হচ্ছে আজারবাইজান, মুসলিম এবং শিয়া মেজরিটি, ওখানে 65% হচ্ছে শিয়া। আর্মেনিয়া আজারবাইজানের যখন যুদ্ধ হয়, আজারবাইজান কিন্তু ন্যায়ের পক্ষে, তার ভূমি আর্মেনিয়া দখল করে রাখতে চায়। একসময় রাশিয়া আর্মেনিয়াকে যেহেতু সাপোর্ট করতো, তখন আর্মেনিয়া এটা কবজা করে রাখতে পারছে। যতবার যুদ্ধ হয়েছে, ইরান কার পক্ষে জানেন? আর্মেনিয়ার পক্ষে। ইসরায়েল কার পক্ষে জানেন? আজারবাইজানের পক্ষে। এখানে আমি জানি আপনাকে বলতে হবে না, আমি শেষ করি তারপর বলি। ও চায় নাই কেন জানেন? ইরানের কিন্তু স্ট্র্যাটেজিক হিসাব আছে। স্ট্র্যাটেজিক হিসাবটা কি জানেন? এই শিয়ারা ওর বর্ডারের, আজারবাইজানের সাথে ওর বর্ডার আছে, তো ওর একটা প্রভিন্সের সাথে এই শিয়ার যে গ্রুপটা আছে তাদের খুব সিমিলারিটি আছে। ওরা করে কি, আজারবাইজানের ওই এলাকা এবং ইরানের একটা অংশ মিলে তারা একটা স্টেট তৈরি করতে চায়।
তো ইরানের তো স্ট্র্যাটেজিক প্রবলেম আছে। আমি আবারও বলছি, এর মধ্যে মুসলমান বা খ্রিস্টানের প্রশ্ন নাই। আচ্ছা, আজারবাইজানের আজারি শিয়ারা ইরানের একটা অংশ সহ ওখানকার একটা অংশ নিয়ে তারা, ওখানে কতগুলো আজারি শিয়া আছে ইরানের ভেতরে, মিলে ওরা একটা আলাদা স্টেট ইরানের একটা অংশ নিয়ে তৈরি করতে চায়। তো ইরান চিন্তা করলো এটা তো তাহলে আমার জন্য সুবিধা হইলো না। তার মানে এখানে নীতিও নাই, কারণ আজারবাইজান নীতির পক্ষে যুদ্ধ করতেছে। আজারবাইজান মুসলিম প্রধান দেশ, শিয়া প্রধান দেশ, কিন্তু ইরান পক্ষে নিচ্ছে না। আমি বলতে যেটা চেয়েছি, যুদ্ধে আমরা যারা ধর্ম খুঁজি, ইডিওলজি খুঁজি, এটা ভুল, এটাই বোঝাতে চাইছি। স্বার্থের কথা প্রত্যেকে স্বার্থ করে। আমেরিকা পারে কি? পারে না। ইরান কি অনেক কিছু পারে? পারে না, কিন্তু করছে। রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে আমরা রাশিয়ার বিরাট পক্ষে দাঁড়ালাম, রাশিয়া আলেপ্পো সিটি মাটিতে মিশায় দেয় না বম্বিং করে, তার স্ট্র্যাটেজিক প্রয়োজন। একটা বিরতি নেব, তার আগে একটু আমি যেতে চাই মোহাম্মদ ফিরোজ মোল্লা, আপনি একটু বলবেন যে যুদ্ধ মানে সিকিউরিটি কনফ্লিক্ট থেকেই যুদ্ধর সংঘাতটা